কোলেস্ট্রল জিনিসটা আসলে কি? কোলেস্টেরল আজকাল সবসময় খুব আমরা কনসাস কোলেস্টেরল কোলেস্টেরল মানে চর্বি জাতীয় জিনিস ব্লাডের মধ্যে যেটা ঘুরে বেড়াচ্ছে এরকম মানে গোদা বাংলায় বলতে গেলে এটুকুই বলা ভালো আর কি। এটা কি সবসময় খারাপ, মানে কারো কোলেস্ট্রল আছে মানে যে খারাপ, এরকম কোনো না না ব্যাপার না আছে? না 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 কোলেস্টেরল দু রকম আছে, ভালো কোলেস্টেরল আছে, খারাপ কোলেস্টেরল আছে, দুটো নাম আলাদা দিই, আমরা ডাক্তাররা দিই। হাই ডেনসিটি লাইপোপ্রোটিন আছে আর লো ডেনসিটি লাইপোপ্রোটিন। লো ডেনসিটিটা একটু খারাপ, হাই ডেনসিটিটা খুব ভালো, এরকম আর কি। সেটা ধরো কোলেস্ট্রল বেড়ে গেলে কি কি সমস্যা হতে পারে? বেড়ে গেলে তো অনেক সমস্যা। কমন কিছু সমস্যা যদি যেমন বলেন। আমি বলি, কোলেস্ট্রল বেড়ে যাওয়া মানে রক্তের নালীর মধ্যে চর্বিজাত জিনিস বেশি জমা হয়ে গেছে। তো চর্বিজাত জিনিস তো বেছে বেছে শুধু হার্টের মধ্যে যাবে না বা মস্তিষ্কের ভেতরে যাবে না, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। যেখানে ভেসেলসগুলো ন্যারো থাকবে বা কোনো কারণে ভেসেল ন্যারো আছে সেখানে কি জমা হবে, জমা হলে রক্ত যাবে না, রক্ত যদি কম যায় প্রথম ঠিক হবে, স্কিমিয়া হবে। আর বেশি যদি হয় তখন আরো সংকুচিত হয়ে যাবে, জায়গায় ব্লাড বেশি যাবে না, তাহলে মুশকিল। সেটা হার্ট অ্যাটাকও হতে পারে বা একটু ক্রনিক পেইন হতে পারে, স্কিমিয়া হতে পারে, এরকম। কাজে কোলেস্ট্রল বেশি হলে তো একটু মুশকিল। কোন ধরনের খাবার এই কোলেস্ট্রল বাড়িয়ে দেয়? ও বাবা, এটা খুব সোজা ব্যাপার। আমরা বলি ট্রান্স ফ্যাট। কোথায় ট্রান্স ফ্যাটটা তো একটা ডাক্তারি কথা বলে, এসব বলে লাভ নেই। সোজা কথা হচ্ছে ভাজা ভুজি, তেলে ভাজা, বাটার, মানে ভালো ভালো জিনিস। হ্যাপি বার্থডে কেক কাটছো, ওপরে যে ক্রিমটা খেতে খুব ভালো, ছাড়া যায় না। তো এইসব গুলো থেকে একটু হয়, এরকম যে কোনো ফ্যাটি জিনিসের মধ্যে থেকেই খারাপ কোলেস্টেরল থাকে, ভালোও থাকে। তো খারাপগুলো যদি বাড়ে, ট্রাইগ্লিসারাইড যদি বাড়ে, লো ডেনসিটি লাইপোপ্রোটিন যদি বাড়ে, তাহলে তোমার এইসব অসুবিধাগুলো হবে। আচ্ছা, আমাদের সাধারণ মানুষদের মানে লিপিড প্রোফাইলটা টেস্ট করা কখন জরুরি? সাধারণত ক্ষেত্রে একটু বয়স হলেই আমরা বলি আর কি, বা পেশেন্ট কোনো কারণে আসলো, ডাক্তার বলে একটা সন্দেহ প্রকাশ করলো হয়তো কিছু হলেও হতে পারে, তখন রুটিনলি অনেক সময় করে নেওয়া হয়। বা যদি কোনো স্পেসিফিক কোনো কারণ থাকে আর কি, কারো হয়তো হার্ট অ্যাটাক হয়েছে বা কারো ব্রেন স্ট্রোক হয়েছে, সেগুলো তো খুব স্বাভাবিক। তাছাড়া যদি মনে হয় যে ব্লাড প্রেশারটা খুব বেশি যাচ্ছে হঠাৎ করে, কেন একটা ইয়ং ছেলে ব্লাড প্রেশার বেশি, দেখা যায় অনেক সময় কি হয়, ফ্যামিলিতে ডান করে, মানে বাবার আছে, মার আছে, ঠাকুমার আছে, এসব আছে, তাদেরও কিন্তু অনেক সময় দেখা যায় লিপিড প্রোফাইলটা একটু খারাপ পজিশনে থাকে। তো সেসব সময় একটা রুটিন ইনভেস্টিগেশনের সময় অনেক সময় করা হয়, কিন্তু র্যান্ডম এরকম নয় যে আসলো আর পেশেন্ট আসলো আর সবাইকে লিপিড প্রোফাইল লিখে দিলাম, তা না। কিছু যদি আমাদের ডাক্তারের মধ্যে সন্দেহ প্রকাশ করে যে না, এটা মনে হচ্ছে কিছু একটা করা, বা অনেকদিন তো অ্যালকোহল করছে বা অ্যালকোহল খাচ্ছে, সেডেন্টারি লাইফ লিড করছে, দৌড়ঝাঁপ কম করে, অফিসে বসে কাজ করছে, কোনো একটা অসুবিধা হচ্ছে, এইসব তো নানা রকম চিন্তা ভাবনা করে, মানে এটা এআই দিয়ে চিন্তা করলে হবে না, এটা চিন্তা করবে ডাক্তারবাবু, নিজের ব্রেন খাটিয়ে চিন্তা করবে। তাহলে সন্দেহ হলে একবার টেস্ট করে দেখে নেওয়া। আচ্ছা, আপনি এই যে বললেন ইয়াং এজের ছেলেদের, তো এখন কি ইয়াং এজের ছেলেদের হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, ইয়েস। কোলেস্ট্রল বেশি? এই জিনিসটা হঠাৎ করে কেন দেখা যাচ্ছে কম বয়সী ছেলেদের মধ্যে? কম বয়সী ছেলেদের মধ্যেও কিন্তু আমার মানে হয়, মানে ওই যে বললাম একটা কথা, যে অনেক সময় ফ্যামিলিয়াল টেন্ডেন্সি থাকে, মানে তার পরিবারের মধ্যেই থাকে, তাদের ট্রাইগ্লিসারাইড লেভেলটা অনেক সময় বেশি থেকে যায়, দেখা যায়। আর কথা হচ্ছে যে ইয়ং ছেলে ব্যায়াম করছে, অনেক রিসেন্টলি অনেক দেখেওছেন আপনারা, মারা যাচ্ছে। হ্যাঁ, স্টেজ পারফরমেন্স করতে গিয়েও মরে যাচ্ছে, এরকম অনেক আছে, ডিটেলসে যাচ্ছি না। কিন্তু এগুলোর কারণ কেউ কেউ বলে কোনো ভ্যাকসিনেশনের এফেক্টে এটা হচ্ছে, কিন্তু দেখুন এটা ফুল প্রুফ নয়। কোভিড হয়েছে, ভ্যাকসিনেশন নিয়েছে বলে এরকম হয়েছে, ফুল প্রুফ নয়, কিন্তু বলা হচ্ছে। কিন্তু আসল হচ্ছে তার বডিতেই মেকানিজমটা এমন চলছে, প্রত্যেকের বডিটা কিন্তু ইন্ডিভিজুয়াল কিছু মেকানিজমে চলে। তো যে কোনো কারণে ট্রাইগ্লিসারাইড বেশি রয়েছে, ফ্যামিলিয়াল ডিসপোজিশন থাকতে পারে, বা অন্য কোনো কারণে সে হয়তো বলছে না, কিন্তু সে বাইরে গিয়ে হয়তো খুব ফ্যাটি ফুড খাচ্ছে বা এক্সারসাইজ করছে না, বা কোনো কারণে হয়তো সেডেন্টারি লাইফ লিড করছে, বেশি মদ্যপান করছে, বেশি কি বলে স্মোকিং করছে, হ্যাঁ স্মোকিং করছে, ধূমপান করছে, এই সমস্ত অনেকগুলো রয়েছে, বা বডিতে অলরেডি কোনো একটা ইনফেকশন আছে। তো এইসব ক্ষেত্রে অনেক সময় হয়ে যায়, মানে এক কথাতে বলা যাবে না, কিন্তু
খেয়াল রাখতে হবে। ডাক্তারবাবুরা সবাই খেয়াল রাখে, কিছু চিন্তা নেই, ভয় পাওয়ার কিছু নেই যে বেড়ে গেছে বলে অনেক কিছু হয়ে যাবে। তবে সাবধানতার মান নেই, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর একটা কথা আছে। তাহলে সাবধান হতে হলে কমিয়ে রাখা যাবে, ওষুধ আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ডাক্তারবাবু, ওষুধ ছাড়া কি কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখা সম্ভব? একদম কমিয়ে দেওয়া সম্ভব বলছি না, মানে একটু নিয়ন্ত্রণ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি যদি ভাজা পোড়া তেল, তেলে ভাজা একই কড়াইতে তেলের মধ্যে ওই তেল আর পাল্টাচ্ছে না, সেই তেলই হচ্ছে, মানে ট্রান্স ফ্যাটটা বেশি হয়ে যায়। তো বাটার রোজ খাচ্ছি, রোজই ব্রেকফাস্টে বউ এসে ভালো করে বাটার দিয়ে দিচ্ছে, তুমি ভাবছি বাহ ও আমার কত আদর করছে, রোজই বাটার খাইছে, কিন্তু ওই বাটারটা তোমার শরীরে তো গিয়ে অ্যাবজর্ব হচ্ছে। তো এইগুলো তো চিন্তা করতে হবে। মানে আবার আমি কথা বললাম মানে বৌমারা আমার উপরে রেগে যাবে হয়তো, তা না। সব কিছুই খাবে, কিন্তু মেনে দেখে শুনে খেতে হবে। এক্সেসিভ কিছু খেলে হবে না, সেটা দেখতে হবে আমার কি সহ্য হচ্ছে কি সহ্য হচ্ছে না। আমি বলছি বলে যে একদম বাটার টোস্ট খাবো না, ডিম টোস্ট খাবো না, তেলে ভাজা খাবো না, একটা ইচ্ছা হলো একটা সিঙ্গারা খাবো, এটা চপ খাবো, তা নয়। খাবো সবই, কিন্তু দেখে নিতে হবে। আর সেটা যদি দেখা যায় যে আমার সত্যি লিপিড প্রোফাইল একটুখানি এদিক ওদিক হয়ে গেছে, তাহলে নিজেকে একটু কন্ট্রোল করতে হবে। কাজে একটু দৌড়ঝাঁপ করতে হবে, একটু হাঁটাচলা বেশি করতে হবে, ঠিক সময় ঘুমাতে হবে, ঠিক সময় উঠতে হবে। এসবগুলো একটু করলেই ঠিক থেকে যায়, এত কিছু ভয়ের নেই। ওষুধ আছে, স্ট্যাটিন গ্রুপের ওষুধ ডাক্তারবাবুরা আমার সব বাধ্য হয়ে লিখতে হয়, লিখবে, কমে যাবে। কিন্তু একটু মনিটর করতে হবে, দেখতে হবে। এরকম না এক কথায় বললাম আর স্ট্যাটিন খেলাম আর ঠিক হয়ে গেলাম। ভালো থাকলেই সব ঠিক হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, বেশ, রাখলাম তাহলে আজকের মতন। আমার নাম ডক্টর পি ব্যানার্জি, ছোট্ট করে একটু বললাম। আবার বলছি, ভয় পাবেন না, ট্রাইগ্লিসারাইড বেশি মানে বিশাল কিছু হয়ে গেল তা না কিছু, কিন্তু তাকে কমানো যাবে, নানা রকম প্রক্রিয়া আছে। ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলুন। এবার আপনি বলতে পারেন কোন ডাক্তারবাবুর সঙ্গে যাবে। যদি হার্টের কোনো সমস্যা হয় কার্ডিওলজিস্ট, যদি নার্ভের কিছু, ব্রেনের কিছু হয় তাহলে নিউরো মেডিসিন যারা রয়েছে তাদের কাছে যাবেন। সাধারণ ক্ষেত্রে সবাইকে না পেলে আপনার পাড়ার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, পাড়ার ডাক্তারবাবুরাও কিছুটা আপনাকে হেল্প করতে পারে। রাত দুপুরে আপনার একটা বুকে ব্যথা হচ্ছে, কার কাছে যাবেন? কোনো ডাক্তারবাবু আপনাকে থাকবে তখন সাহায্য করার জন্য। গ্রামে যে ডাক্তারবাবু, যাকে আমরা বলি মানে গ্রামীণ চিকিৎসক বলি, তাদের কাছে যান, তারাও ওষুধ জানে, এরকম নয়, তারা অনেক কিছু জানে, কিন্তু সাময়িক তো আপনাকে বাঁচিয়ে দেবে। তারপরে আপনি বড় জায়গায় যান, যেখানে ইচ্ছা যান। ঠিক আছে, কাজেই ভয় পাবেন না, এটাই আমার কথা বলা। আর আমি যা ভিডিও করি বা বলি সেগুলো কিন্তু ডাক্তারবাবুদের জন্য বলি না, আমি বলি সাধারণ লোকদের জন্য আমি এটা বলি আর কি। কাজেই তারা মেনে চলুন, একটু কম ভাজাভুজি খাবেন। লোভ আমারও লাগে, এরকম নয় যে আমার লোভ লাগে না, আমিও খেয়ে নিই মাঝে মধ্যে, তারপরে আবার সেটাকে কম্পেনসেট করতে হবে, যে আবার খাবো না, মাঝে মধ্যে খেলাম মাঝে মধ্যে খেলাম। ঠিক আছে, বেশ, এইটুকুই থাক আজকে, রাখলাম তাহলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, তাহলেই সব ভালো হয়ে যাবে। শান্তিতে থাকলেই দেখবেন ভালো থাকবেন, এমনি ভালো থাকবেন। রাখলাম। ধন্যবাদ ডাক্তার।